গোলাপকে বলা হয় ফুলের রানী, কেননা সকল ফুলের থেকে এই গোলাপের সৌন্দর্যটা বেশি এবং গোলাপকেই মানুষ সাধারণত ভালোবাসে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে এর আগে আপনাদেরকে কখনো আমি সাধারণত আমার এই গোলাপ বাগান দেখাইনি। তো আজকে আপনাদেরকে গোলাপ বাগান দেখাবো। তো এই গোলাপ ফুলটা আপনারা কিভাবে চাষ করবেন, অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন। তো দেখেন, সাধারণত আমাদের এখানে আমরা যে গোলাপগুলো চাষ করেছি সেটা হচ্ছে আপনার হলুদ, সাদা এবং আপনার লাল। সাধারণত গোলাপকে বলা হয় ফুলের রানী, কেননা সকল ফুলের থেকে এই গোলাপের সৌন্দর্যটা বেশি এবং গোলাপকেই মানুষ সাধারণত ভালোবাসে। এই যে এখানে যে দুইটি লাইন দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা লাইন এবং এই একটা লাইন, এই দুইটা লাইনে আপনার এক হাত, এই যে আমার হাতের আমি এক হাত দুই সাইডে গাছ লাগিয়ে দিতে হবে, মাঝখানে আপনার 2 হাত জায়গা আপনার ফাঁকা রাখতে হবে, কেননা এই দুইটা গাছ যখন ঝাড় করবে তখন কিন্তু উপরে উঠে পড়বে এবং উপর থেকে আমরা সাধারণত এই যে ফুলটা ধরেছে এখান থেকে কেটে নিতে পারবো। তো একটা মাপে থাকবে, পাশে আমরা যাতায়াত করতে পারবো। আর সাধারণত গোলাপ চাষ করলে আপনারা পরিচর্যাটা কি করবেন, এই যে গাছটা দেখছেন, এখন কিন্তু আমরা সাধারণত এই গাছে কোনো সার প্রয়োগ করিনি। এখানে সাধারণত আমরা জৈব সার দিয়েছি নিচে, দিয়ে সাধারণত এই গাছটি রোপণ করেছি। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমাদের গোলাপগুলো ধরেছে। সাধারণত এগুলো কাটিং দিব এবং এক একটা গোলাপ সাধারণত এখন বিক্রি হচ্ছে, এই যে গোলাপটা দেখছেন, এই গোলাপটার দাম আপনার 10 টাকা। একটা গাছে সাধারণত 60 থেকে 70 টাকা করে গোলাপ আপনার তোলা যায়, মানে কাটিং দেওয়া যায় একবারে। তো ভাবেন যে 60 থেকে 70টা যদি একবারে সবগুলো হারভেস্ট করি 2 দিন পর পর, সাধারণত সপ্তাহে আমরা 3টি কাটিং দিই এক একটি গাছ থেকে। তো এই যে জমিতে দেখতে পাচ্ছেন, এই জমি থেকে আমরা মিনিমামস আশা করি যে এই জমিটা থেকে আমাদের 1 থেকে 1.5 লাখ টাকা সাধারণত এই গোলাপ ফুল বিক্রি করা হবে। আর এই গোলাপগুলো সাধারণত আমাদের লোক আছে, ওরাই সাধারণত নিয়ে চলে যায় আপনার ঢাকাতে, একদম ডাইরেক্ট গাড়ি থেকে ওরা আমাদের কাছ থেকে পাইকারি কিনে নিয়ে চলে যায়। তো যারা ভাবছেন যে গোলাপ চাষ করবেন তারা কিন্তু করতে পারেন। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।